সবাই? আশা করি ভালো আছো। নিশ্চয়ই আমিও ভালো আছি। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে দুর্গাপুর গোপাল মাঠে। আর আজকে পুরো দুর্গাপুরটা ঘোরার ইচ্ছে আছে, দেখি কতটা কি ঘুরতে পারি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বাঙালিদের জন্য, তাই আজকে পুরো ব্লগটাই বাংলাতেই করব। আর আমরা চলে এসেছি এখন আমাদের কোচিং ক্লাস থেকে। সব ফ্রেন্ডরা আসতে পারেনি, আমরা মোট 7 জন চলে এসেছি। আর আমরা প্যান্ডেলের সামনে এখন চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ এদিকে ফাঁকা ফাঁকা। তো পঞ্চমীর দিন সেরকম ভিড় হয়নি, ষষ্ঠী সপ্তমী থেকে ভিড় হবে দিনের বেলাও। আমরা দিনের বেলায় চলে এসেছি, গোটা দুর্গাপুর ঘোরার ইচ্ছে আছে বলে তাই। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কি সুন্দর, কি দারুণ লাগছে। গোটা প্যান্ডেলটা আমি ঘুরে দেখাবো কেমন হয়েছে না হয়েছে, আমি একটা রিভিউ দেব আর তোমরা দেখবে। চলো তাহলে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক। আর আমরা এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে চলে এলাম। এবার দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলো কি সুন্দর, ওপরের স্ট্রাকচারগুলো প্রত্যেকটা থার্মোকল ফাইবার কি সব দিয়ে তৈরি করা হয়েছে। আর আমরা এখানে খুব মজা করে দেখছি। এখানে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা, মায়ের প্রতিমাটা জাস্ট ওয়াও হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে সাইডের দিকে খুব ভালো লাগছে এখানে এসে। আর বান্ধবীগুলো পুরো ছবি তুলতে ব্যস্ত, বন্ধুগুলো। আর প্যান্ডেলটা জাস্ট ওয়াও, খুব দারুণ হয়েছে। দুর্গাপুর গোপাল মাঠ সবাই দেখতে আসবে। খুব অনেকটাই সুন্দর হয়েছে, প্রতি বছরই সুন্দর হয়। এই বছরটাও একটু আলাদা, আরও সুন্দর, প্রতি নতুন আলাদা আলাদা দেখায় এখানে। সো গাইস, আমরা এখন চলে এলাম ভিড়িঙ্গি। আর এখানে মেলাটা খুব বড় বসে। আর এখন দিনের বেলায় তো সেরকম ভিড় নেই। আর আজকে পঞ্চমীর দিনে সেরকম ভিড় নেই। আর এই মুহূর্তে আমরা হেঁটে যাচ্ছি এবার প্যান্ডেলের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পর আমরা প্যান্ডেলে ঢুকবো। চলো এই বছর কি করেছে এখানে তোমাদের দেখিয়ে দিই। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি এই প্যান্ডেলের সামনে। চলো ভেতরে দেখা যাক কী কী দিয়ে প্যান্ডেল করা হয়েছে। আসা দূর থেকে তো খুব ভালো লাগছে, দারুণ লাগছে। একটা ওপরে একটা পুতুলের মতো করা হয়েছে। আর দেখবো এটা কি জিনিস দিয়ে করা হয়েছে। আমাদের এখানে ভিড়িঙ্গিতে ঠাকুর দেখা হয়ে গিয়েছে, এবার বেরিয়ে গেছি। আর দাদা সবাই ওরা কী করছে, ফটো তুলছে। একটি ঠাকুর দেখতে আধা ঘন্টা লেগে যাচ্ছে। আর মানুষের হাসি। গাইস, এখন আমরা চলে এলাম অগ্রণী। সেই লাগছে একদম পুরো। এবারের থিমটা কি যেন, হ্যাঁ ভেতরে আমরা যাচ্ছি। এই কাজগুলো দেখো, জাস্ট মার্বেল মুক্তা দিয়ে সাজানো, সেই লাগছে সেই একদম পরা। এই কাজগুলো একদম প্রত্যেকটা সমুদ্রের মধ্যে মুক্তা দিয়ে কাজ, শামুক কত রকমের, কত মেহনত করেছে এক একটা। প্রতিমা জাস্ট এই ভেতরেরগুলো মার্বেল, তারপরে মুক্তা দিয়ে এইগুলো জাস্ট ওয়াও সেরা। ওটা বুদ্ধটা, এই যে এটা বুদ্ধ,
বুদ্ধদেব পুরো মার্বেল দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। এটা আমরা ফাঁকা ফাঁকা এসছি বলে অত সুন্দর করে রিভিউ দিতে পারছি। আমরা রাতের বেলায় এলে এইসব কিছু সেরকমভাবে রিভিউ করা যেত না। তো গাইস আমাদের এখানে দেখা হয়ে গিয়েছে, এবার এখান থেকে আমরা এক্সিট হচ্ছি। আর হয়তো একদিন রাতে আসতে পারি এখানটায়, দিনের বেলা দেখে গেলাম, জাস্ট ওয়াও লাগছে। সো গাইস এই চলে এলাম আমরা। এবার এইখানে কিছু কমপ্লিট হয় নাই, এখানে কাজ চলছে, মোটামুটি সপ্তমীতে কমপ্লিট হবে। এইখানে থিমটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, লাডাখ অপারেশন সিন্দুর, এখানে অপারেশন সিন্দুরটা চলছে, এখানে কমপ্লিট হয় নাই। পহেলগাঁও। সো গাইস এখানে এখনো মূর্তি নিয়ে আসা হয়নি, হয়তো কালকে নিয়ে আসা হবে। আর মনে তো হচ্ছে 1-2 দিন লাগবে এই কমপ্লিট হতে পুরোটাই। তো দেখা যাক কবে কি হয়। আমরা এখান থেকে জলদির মধ্যে বেরোবো, আমাদেরকে ওখানে টোটোওয়ালা বলেছে জলদি বেরোনোর জন্য। সো গাইস এখন চলে এসেছি আমরা মার্কনিতে, দেখতে পাচ্ছ প্রত্যেক বছর এখানে জাস্ট ওয়াও হয়, সেরা হয়। সো গাইস এখানে একটা জিনিস ভালো লাগলো, অনেকটা গাছ লাগিয়েছে। এইটা থাইল্যান্ডের মন্দির, স্যাংচুয়ারি অফ ট্রুথ। কাজগুলো দারুণ করেছে প্রত্যেকটা কাজ। আর ওয়াও, জাস্ট দেখে নাও, এইগুলো স্টিলের সব চামচ দিয়ে করেছে, ছোট ছোট বাটি দিয়ে করেছে, এই ছোট সরঞ্জাম দিয়ে কি সুন্দর কাজ করেছে। স্টিলের চামচ বাটি, এই চামচ বাটি দিয়ে কি সুন্দর কাজ, জাস্ট ওয়াও, ভাবতে পারবে না এরকম কাজ হতে পারে। ভেতরের কাজটা সেই লাগছে, মানে উপরটা দেখতে কেমন লাগছে, মানে জাস্ট সেরা। শুধু একটা ঝাড়টা দিলে ভালো লাগতো, আর ওখানে অসম্পূর্ণ থেকে গেছে। মায়ের প্রতিমাটা জাস্ট ওয়াও। সো গাইস কাজগুলো খুব দারুণ হয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর এখন যাব সেপকোতে, দেখা যাক ওখানে কেমন কি হয়। চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি এবার। সো গাইস আমরা সেপকোতে চলে এসেছি, সেপকো। আর এখানকার থিম এইবার হচ্ছে হয়তো সমাজ সংস্কারক, সোশ্যাল রিফর্মার, সব আমার হিস্ট্রির জিনিস দেখে খুব ভালো লাগলো, যেটা আমি বরাবর চর্চা করছি। এদিক থেকে দেখতে পাচ্ছ রামমোহন রায়, উপরে আছে তারিণী দেবী, আর প্রচুর এইখানে সতীদাহ প্রথা থেকে শুরু করে একদম পুতোটা ফুটিয়ে ফুটিয়ে লেখা আছে। এখানে পত্রিকার কিছু উল্লেখ দেওয়া আছে, বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, বাল্যবিবাহ, সতীদাহ বিবাহ, এগুলো সব আছে, যেটা আমি বরাবর তোমাদের ডিসকাস করে দিচ্ছি। তো আমরা এবার এন্ট্রি করব ভেতরে, দেখি মায়ের দর্শন করব। রাজা রামমোহন রায়ের এই যে বাঁশের দিয়ে তৈরি, যেটা জাস্ট ওয়াও। আর বেশি কিছু বলছি না, রত্নগর্ভা। চলো ভেতরে যাওয়া যাক। ওয়াও, জাস্ট ওয়াও। ভেতরের ওপরটা জাস্ট ওয়াও লাগছে, এটা লাইটের মধ্যে রাত্রেবেলা আরও সুন্দর লাগতো, হয়তো লাইটিংটা সেরকম দিনের বেলায় আসছে না। মায়ের প্রতিমাটাও মানে সেই এখানেও সব প্রত্যেকটি স্বাধীনতা সঙ্গে যারা যুক্ত ছিল মহিলারা, তাদের নাম দেওয়া হয়েছে।
সমাজ সংস্কারকের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের নাম দেওয়া হয়েছে। কনসেপ্টগুলো খুব সেই লেভেলের, দারুণ কনসেপ্ট, ইউনিক লাগলো। এই কনসেপ্টগুলো আগে কখনো পুজোর মধ্যে এতটা বছরের মধ্যে একজনও দেখিনি, এটাই ফার্স্ট দেখছি। এবার ফুলজল চড়ে এলাম, তো এখানেও বাঙালি আনা, এখানেও বাংলা সমাজকে তুলে ধরা হয়েছে, চাষবাসের জিনিসটাকে, এগ্রিকালচার দেখতে পাচ্ছ। হ্যাঁ এটা ফুলজল দিয়ে ওটা দেখছি, ভিতরে আছে মনে হয়, বুঝলি ভিতরে আছে, ভিতরে দেখার মতো ভিতরে আছে। প্রত্যেক বছর এখানে ভালোই হয়। হ্যাঁ লাঙ্গল পড়েছে, এখানে এগ্রিকালচারটাকে তুলে ধরা হয়েছে। এখানকার থিম এগ্রিকালচার, দিস ইয়ার থিম ইজ এগ্রিকালচার। পুরোটাই খড়ের দিয়ে করা হয়েছে এগুলো। এগুলো তো বাসের, এক বছর এসেছিলাম পুরোটা বাসের ছিল। আর চলো ভিতরে হয়তো পুরোটাই বাঙালি আনা। সেই ছোটোবেলার স্মৃতি, আমাদের গ্রাম বাংলার সমাজটাকে তুলে ধরা হয়েছে। খেলাগুলোকে আমরা হারিয়ে দিচ্ছি আস্তে আস্তে মোবাইলের জন্য। আসলে এইখানে করেছে ছবি আমাদেরটা। এখানে অরিজিনাল ধান, এগুলো দেখতে পাচ্ছ ধান একদম কোথা থেকে আনা হয়েছে জানি না। এই মাসেও ধান, আর সেই লাগছে সেই। এগুলো রাতের মধ্যে আরো ভালো লাগতো। বাকিরা কোথায় গেল জানি না, আমি এদিকে রিভিউ দিয়ে দিতে যাচ্ছি। মায়ের প্রতিমাটাও জাস্ট ওয়াও, সেই মা দুর্গা। এবার বেরিয়ে গেল উপরেরটা, জাস্ট ওয়াও। এগুলো সম্ভবত হাড়ি দিয়ে করেছে ওটা পুরোটাই। আর এগুলো খড়ের কালারিং করেছে, মানে সেই লাগছে। রাত্রে হলে এগুলো আরও দারুণ লাগতো। আর এবার বেরিয়ে যায়, বেশিরভাগটা বাস আর খড় দিয়ে তৈরি করা হয়েছিল। এক্সিট হলাম আমি, সবাই বেরিয়ে গেছে, ওদি যাচ্ছে। গাইস, তো আমরা চলে এলাম এবার এটা শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এবারের থিম জগন্নাথ ধাম। এটা জগন্নাথ ধাম করেছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, সেই যাতে দেখাতে। এটা দীঘার জগন্নাথ ধাম করেছে, হ্যাঁ তো দীঘার মনে হয়, দীঘা জগন্নাথ। শঙ্করপুর সার্বজনীন উৎসব। আর রাতে এগুলোতে পুরো জাম থাকতো, ছবি তো তুলবই, দাঁড়াও। এই গাছগুলো বসানো হয়েছে এই কবেই, এটা মাঠ ছিল এমনি ফাঁকা মাঠ। এই বছর এই জিনিসটা ভালো করেছে বৃষ্টির জন্য, এগুলো না হলে পুরো কাদা কাদা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ। সো গাইস, আমরা এখন এন্ট্রি করছি। আর বেশিরভাগটা সোলারের কাজ, সেই লাগছে। প্রতি বছর এখানে নামকরা প্যান্ডেল হয়, উপরের কাজগুলো এরকম হয়েছে। আমরা এবার ঢুকছি। আজকে দিনের বেলায় এসেছি বলে ফাঁকা ফাঁকা, পুরোটা শান্তিতে দেখতে পাচ্ছি। সেগুলো পুরো রিভিউগুলো দিতে পারছে ঠিকঠাক, না হলে এগুলো দেওয়া যেত না। এখানকার ঝাড়টা সে ঝুলছে,
লাইটটা কেমন জ্বলছে। ঝাড়টা ওয়াও, জাস্ট ওয়াও। মায়ের প্রতি এয়ারপোর্ট আছে এখানে, দেখতে পাচ্ছ না? তো আমরা বৌদ্ধ বিহারে, না 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 বলছি না, ওটা বৌদ্ধ বিহারে চলে এসেছি। এখানে না স্টপ রেপ, এটা মানে নারী নির্যাতন, এইসব শিশু নির্যাতন, এইগুলো নিয়ে থিম। বৌদ্ধ বিহার সার্বজনীন দুর্গা উৎসব সম্মেলন, থিমটাও জাস্ট ওয়াও করেছে। ভেতরে এন্ট্রি হবো, চল। জাস্ট ওয়াও, ঢুকছি। এইগুলো ফুল দিয়ে ওরা খুলে বাঁচুক পৃথিবী, বাঁচুক পৃথিবীর স্বপ্নে বেলার তল, চোখের জল মুছে গিয়ে দু চোখে ছবি আঁকুক স্বপ্ন। স্টপ রেপ, মেয়েদের জন্য এটা, নারী এক সুস্থ সাম্যবাদের শান্তির ছবি, সেখানে ঘর বাঁধতে প্রিয় মানুষটি তার প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে সেই আশার আলোর পথে মা যেন সফল হন আমাদের, শক্তি দেন আমাদের। সে লাগছে। সো গাইস, আমার বান্ধবীকে ওইখানে ওরা ইন্টারভিউ নিচ্ছে, ওরা রিভিউ নিচ্ছে যে থিমটা কেমন হয়েছে, কিসের থিম, এইসব কিছু জিজ্ঞেস করছে। তো যথাযথভাবে ও নিজের বক্তব্য পেশ করছে। তারপর দেখিয়ে দিই, নারী না থাকলে কি হতো না, মানে সেই মানে চোখে জল আসার মতো থিমটা। এবার মাকে দেখিয়ে দিই, এই যে মায়ের প্রতিমা, নিজের বাচ্চা নিয়ে যাচ্ছে, সেই লাগছে। হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা চলে এসেছি চতুরঙ্গ। এখানে প্রত্যেক বছর খুব সুন্দর প্যান্ডেল হয়, কিন্তু বৃষ্টি ঠিক পড়ে যায়। আর এই রাস্তাগুলো কাদা কাদা ভাব, দেখছো কাদা কাদা ভাব, কাদার মধ্যে আমরা হাঁটছি। এবার ঢুকবো প্যান্ডেলের দিকে, প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখি কি থিম। এবছর বেশিরভাগটা বাঙালিয়ানা থিম করেছে। প্রথমে দেখতে পাচ্ছ এদিকে সুভাষচন্দ্র বসু, জ্ঞানীগুণী ব্যক্তি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর এই সাইডে অনেকে আছে, নৃত্যকলাও আছে অনেকটা, ছৌ নাচ, বাউল নাচ, কথাকলি, ডান্স, এদিকে সঙ্গীতের অনেকের বাদ্যযন্ত্র তুলে ধরা হয়েছে। আর এটা কি রে, বিনার্জি বাজাজ রোটারি নাকি স্পন্সার? ঘর চলে যাব, আর তুলে নিয়ে চলে যাব। এন্ট্রি করি, কোন দিক থেকে এন্ট্রি করবো? চো এদিক থেকে। এবার চলছে, এই বাবা আমরা এন্ট্রি হয়েছি। স্লিপ কাটছে, একবার পরে দেখ না কেমন লাগে। হ্যাঁ, আমি পড়বো না, অসুবিধা রে। স্যান্ডেল নয় ওটা, এটা মনে হয় সম্ভবত পাইপ দিয়ে করেছে। প্যান্ডেলের ভেতরে
এগুলো কাঠ দিয়ে করা হয়েছে। চিত্রশিল্পীটাকে তুলে ধরা হয়েছে। মধুবনী আটটা মায়ের প্রতিমা, জাস্ট দেখো, ওয়াও। এবার আমরা চলে এসেছি অম্বুজাতে। আর এখানকার প্যান্ডেল দেখো, জাস্ট অমৃতসরের সোনার মন্দির একদম। অনেকটা লাইট অন করে নাই, ওই লাইটগুলো অন করলে আরও একটু সোনার ছং চকচক করতো। মায়ের প্রতিমা সুন্দর, অতি সুন্দর। সবার দেখা হয়ে গেছে, বাইরে ফটো তুলছে, আমি এবার এক্সিট হচ্ছি। এখন আমরা চলে এসেছি দুর্গাপুর পলাশডিহা। আর এখানে দেখতে পাবে হাওড়া ব্রিজ। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে হাওড়া ব্রিজ করানো হয়েছে বাঁশ দিয়ে, যেটা ব্রিটিশরা এত শক্তিশালী কোনো একটা ইস্পাত দিয়ে করিয়েছিল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে করানো হয়েছে, মানে সেই লেভেলের। সো গাইস, এখন পুরোটা সম্পূর্ণ হয়নি, কাজ চলছে এখন লাইটিংয়ের ব্যাপারগুলো। আর এটা লজ, আমরা এন্ট্রি করছি এবার। আর না, ভিডিও করবে ভাবছি। পুরো কলকাতা অনুভব করে দিচ্ছি। হাওড়া ব্রিজের স্টেশন, গঙ্গা। হ্যালো গাইস, তো এই যে মায়ের প্রতিমা। আর এখানকার মা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো মাটির না, এটা সম্পূর্ণ কাপড়ের। আর ফার্স্টে বুঝতে পারিনি, মুখগুলো পুরো একদম দেখো, জুম করছি, মানে কেমন লাগছে। মাটির হলে এগুলো প্লেন লাগতো, কিন্তু প্লেন লাগছে না, এইগুলো পুরো কাপড়ের, কাছে থেকে পুরো বোঝা যাচ্ছে। তোমরা হাতগুলো দেখে হয়তো বুঝতে পারছো, এগুলো পুরোটা কাপড়ের। মূর্তিটা পুরো কাপড়ের, মাটির মূর্তি নয়। দিয়ে সুন্দর একটা উপস্থাপনা, মানে ক্রিয়েটিভিটি সেই লেভেলের একদম। সবাই বেরিয়ে গেছে, এবার আমিও বেরিয়ে যাব। সবাই চলে গিয়েছে, এক্সিট গেট থেকে ওরা বেরোলো না, কোন গেট থেকে বেরোলো, আমি একাই পড়ে। সো গাইস, আমরা চলে এসেছি সিমেন্ট পার্কে এবার। আর এখানে ছোট্ট একটা মন্দির প্যান্ডেল হয়েছে, আর মোটামুটি ভালোই পড়েছে। মায়ের প্রতিমা, কাবলিওয়ালা। এটা কি? এটা আমি পড়ি নাই। এটা কি আকাশের সাতটি? এটা কি প্রদীপ নিয়ে আছে? এটা প্রদীপ নিয়ে আছে আকাশের সাতটি তারা? না না, ও শোন না, আমি তো ভুলে গেলাম, আমি তো 100 টাকা পে করেছি। ও হ্যাঁ, খাবারের টাকাটা দিয়ে দিবি আমার, তাহলেই হবে। কত দিতে হচ্ছে? কি হচ্ছে? 43 243। কাজগুলো পুরো চিত্র বই। হ্যাঁ, বই উপরে আছে বাবা, সব একটা একটা উপন্যাস। আমার তো মনে হচ্ছে এখনই পড়িনি। এখানে কতগুলো পড়েছি, সহজপাঠ থেকে শুরু করে। আমাদের ঘুরতে ঘুরতে এখন অবস্থা সেই লেভেলের খারাপ হয়ে গিয়েছে। সেই সকাল 9টায় বেরিয়েছি, বাড়ি থেকে 10:30টায় বেরিয়েছি,
এবার বাজে পাক্কা 6টা আর সিটি সেন্টার এসে পৌঁছে গেছে। এই মুহূর্তে আমরা এবার চিকেন বিরিয়ানি খাচ্ছি। আর দিয়ে আমি ফেস রিভিউ খাবারের রিভিউটা দিতে পারবো না, আমি কোনোদিন দিইনি। আর সবাই খেতে শুরু করেছে। আর শুভম ভাই ভাই একদম মুখটা পুরো শুকিয়ে গিয়েছে পুরো। সকালবেলায় সে মুখটা কেমন ছিল ওটা পুরো একদম ফুলে গিয়েছিল, সে চিকনা এখন করতে হবে না, কারণ না খেয়ে মুখ ঢুকে গেছে না খেয়ে মুখ ঢুকে গিয়েছে এখন। দিয়ে আর কি বলবো, আমাকে কি বলে ওটাকে কি ক্যামেরা বলছে মানে বিহাইন্ড দ্য সিন নিচ্ছে আমাদের ওই কি নাম মৌ, হ্যাঁ মৌ বিহাইন্ড দ্য সিন আমি দিচ্ছি এখানে রিভিউ করছি আমার নিজের খাবারের এক্সট্রা আলুর জন্য। কি বাবা পুরো মারপি এই যে বিরিয়ানি চলে এসছে, খাচ্ছে খায় নাই এখনো খাবে। এই যে ভুক্কার ফার্স্টে শুরু করে দিয়েছে, এই ভাত খেয়ে এসেছিল বাবা। সকাল থেকে পাপাকে পারি করে 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 একদম সন্ধে করে দিল, রাত করে দিল, বাড়ি অবধি আমি পাপাকে পারি বেডে সেট। মা কা লাডवा আমরা বাদ গাড়া বিগড়ে গয়া। এই যে পাপাকে পারি না, মুখ থেকে না একটা কথা বেরোচ্ছে না, হাসি বেরোচ্ছে না, কান্না বেরোচ্ছে। এর কপালে ছিল এই যে লেগ পিস, আর আমার কপালে এটা পছন্দই করি না, এই যে ফালতু পিস একদম, মানে এটা আমি খাই না বলতে বলতে অনেকটা আছে। আর এই আলুটা জাস্ট দেখো আমাকে দিয়েছে গোটা আলু, এই যে। সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে না লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন যদি ইচ্ছে হয় তো। আর এটা বিহাইন্ড দ্য সিন নিচ্ছে আমাদের মৌ। চলো আজকে এখানটায় এতটাই, চলো টাটা, পরে দেখা হবে।